আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিকেন আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো আমার পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি চিকেনগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু মোটা রেখে কেটে নিয়েছি। তো এখানে আমি দুটো আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন একটা ছোট সাইজের এঁচোড় এরকম একটু মোটা রেখেই কেটে নিয়েছি। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সরষের তেল। আমি এই রেসিপিটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, হাফ চামচ এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে আমি চিকেনগুলো একটু ভেজে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। চিকেনগুলো ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে আপনারা ভেজে নেবেন। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা এঁচোড়ের রেসিপি অনেক রকম খেয়েছেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, খেতে ভীষণ সুন্দর হয়। দেখুন চিকেনগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড় আর আলুগুলো। গ্যাসের আঁচ হাই হিটে রেখে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে করে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এঁচোড় আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আপনারা ভেজে নেবেন। কড়াইটা পরিষ্কার করে আবারও আমি গ্যাসে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। একটা দিয়ে দিলাম তেজপাতা, দুটো দারুচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 5টা কাঁচামরিচ এখানে কেটে নিয়েছি, সবগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দেখুন এইভাবে করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, এটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, আপনারা ঝাল যেমন পছন্দ করেন। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর আলু। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এঁচোড় আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে।
এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। আর যেহেতু চিকেন দিয়ে রান্না করছি সেজন্য এখানে আমি এঁচড়গুলো একটু মোটা মোটা করেই কেটেছি। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এঁচড়গুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য পানির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন পানিটা অনেকটাই কমে গিয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এঁচড়গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে এঁচড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য এইভাবে আমি সেদ্ধ করে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। এখানে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে গরম পানি। অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা কিন্তু গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এইরকমই ঝোল রাখবো। আপনারা যদি এর থেকে ঝোল কম পছন্দ করেন তাহলে আরও একটু জাল করে নেবেন। তো রান্না হয়ে গিয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, অবশ্যই আপনারা একবার হলো এইভাবে এঁচড় দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।